হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালবেলায় উঠে পড়েছি ছটা, আজকে 6টার দিকে উঠেছি। 6টার আগে মেয়ের যেহেতু স্কুল নেই তাই একটু ঘুমিয়ে গেছিলাম। তো সকালবেলায় যে যার কাজে লেগে পড়েছি। আমার যা কাজ, তো সকালবেলায় বাসি যে কাজ, ঝাঁট দেওয়া, বাথরুম ধোয়া, এসবগুলো করে নিচ্ছি। আব্বার কাজ করছে, তো আব্বাকে দেখতে পেলেন। আর ঝাঁট ফাট দিয়ে নিয়ে তারপরে মেয়েকে তুলবো। তো মেয়েকেও তারপরে তুলছিলাম, কিছুতেই উঠছে না। তো আমি বলছি স্কুল যেতে হবে, তো বলছে আজকে স্কুল যাব না। তো এরকম করছিল। তো ঝাঁটটা দিয়ে নিয়ে তো ছানাটা আমি এনে ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো ছানাটা ধুয়ে নিয়ে তারপর দেখলাম কলতলাটা ধুতে হবে। তো কলতলাটা ভালো করে কিন্তু ধুয়ে নেবো। তো আগে কল থেকে পানি তুলে নিচ্ছি, কারণ ট্যাঙ্কের পানিটা এতই গরম যে একটু যে হাতে মুখে পায়ে লাগবে। এই গরমের দিনে কিন্তু একটু পানি হাতে পায়ে লাগলে বেশ ভালোই লাগে, তাই না, কাজ করবার সময়। কিন্তু ট্যাঙ্কের পানিটা এতই গরম যে ভালো লাগছে না, তাই একটু কলটা পাম্প করে নিলাম আর দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু বাথরুমটা সকালবেলা ধুয়ে নিলাম। তো সকালবেলা যদি বাথরুম এগুলো করে নেওয়া হয় না, এই কাজগুলো, তো বেলার দিকে একটু চাপটা কম থাকে। তারপরে এই যে গাছে পানি দিয়ে নেবো। বাথরুম ধুয়ে নেওয়ার পরে গাছে এই যে পানি দিয়ে নিচ্ছি। লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, দুটো লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে। আর আব্বা কিন্তু ছাগলগুলোকে খেতে দিয়ে দিচ্ছে। তো আব্বার একটা ছোট ফার্ম আছে, আপনাদেরকে আগেও বলেছি। তো আব্বার কিছু ছাগল আছে, সেগুলো হচ্ছে, আর একটা গরুও আছে। তো আব্বা সেইগুলো সকাল থেকে ওদের ট্রিটমেন্ট করতে চালু করে দিয়েছে, আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ভয়েস দিতে দিতে আবার মেয়ের কাছে যেতে হলো, মেয়ে উঠে পড়লো। কি বলবো, একটা কাজ করতে গেলে আমার এরকমই হয়। ও ঘুমায়, কিন্তু ওর পাশে যদি না থাকি ও এখনও পর্যন্ত আমাকে মানে কি জানি, বুঝতে পারে কি জানি না, যদি উঠে পড়েছি তো ও ব্যাস উঠে পড়বে। তো কাঁদছিল, আবার একটু চাপড়ে দিয়ে আবার আমার কাজটা চালু করলাম। তো গাছগুলো পানি দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে এই যে রাত্রিবেলা হাঁড়ি বাসন সব ধুয়ে রাখি, আর সেগুলো হচ্ছে পানি ঝরাতে দিই একটা ঝুড়িতে। তো সেইখান থেকে পানি ঝরে গেছে, এবার সকাল হতে কিন্তু এই কাজগুলো করে নিই। তারপরে আবার সকালের থেকে খাওয়া দাওয়া চালু হবে, সেগুলো আবার হবে, এতে আবার পানি ঝরাবার জন্য দেওয়া হবে। তো এগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা কিন্তু গ্যাস সব কিছু এগুলো মোছামুছি করে রাখি, তাহলে সকালের দিকটা একটু ঝামেলাটা কম হয়। আর হচ্ছে এই গরমে কিন্তু সকালবেলায় আর একটা বিশেষ কাজ হচ্ছে বোতলে পানি ভরা। বোতলে পানি ভরে আগে কিন্তু ফ্রিজে দিতে হবে। ফ্রিজের পানি আমার আব্বা একদমই পছন্দ করতো না, এখন আবার আব্বাও মানে থাকতে পারছে না, বলছে ঠান্ডা পানি দিয়ে খেতে পারছি না এই পানি। তো এই জন্যে আব্বার জন্য বিশেষ করে আমাকে এগুলো খেয়াল করতে হয় যে আব্বার কী কী লাগবে। তো ফ্রিজে দিয়ে দিলাম। তারপরে আপনাদের সঙ্গে একটু বাইরের দিকটা শেয়ার করলাম। গাছগুলো বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু হলে কি হবে, একটুও দাঁড়াবার টাইম নেই। সকাল দিকে যদি একটু লেট করি তাহলে আর কিন্তু সারাদিন বেকার হয়ে যাবে। তো ফারহিন উঠে পড়েছে, ফারহিনকে দিয়েছি ব্রাশ। ফারহিন কিন্তু এখানে রেখে দিয়ে খেলা করছে। তো ফারহিন এখন 7টা বাজে, আজকে স্কুল নেই ফারহিনের, তাই একটু দেরি করে উঠেছে, কোনো প্রবলেম নেই। তো আমার সব কাজ কমপ্লিট হচ্ছে, সব কিছু কাজ কমপ্লিট, ব্রাশ করাও সব। আর এখান থেকে শাক তুলবো। এই যে লোটে শাক আছে, গাঁদকুন্নে শাক, সব কিছু এখান থেকে তুলে নেবো। তো চলুন তুলে নিই। কী হলো? হ্যাঁ, আজকে তো স্কুল নেই, তো চলুন তুলে নিই আগে, তারপরে আসছি। তো অনেকটা টাইম পর এলাম আপনাদের সামনে। তো শাক তুলে বাছা হয়ে গেছে একদম, মানে এই কাজটা হচ্ছে খুব বিরক্তিকর, শাক বাছা তোলাটা আর রোদের মধ্যে, তাই সকাল সকাল এটাকে মিটিয়ে নিলাম। আর এদিকে রাত্রিবেলায় সব কিছু গ্যাস ফ্যাস পরিষ্কার করে একদম কিন্তু টিপটপ করে রেখে দিই, সকালবেলাটা উঠে তাহলে প্রবলেম হয় না। তো চলুন এখন ফারহিনের কী হলো, দিচ্ছি, পানি নেই। তো এখন ফারহিনের
দুধ ফুটাবো। তো চলুন দুধটা আগে ছেঁকে নিই। তারপরে সব কাজ কমপ্লিট করে তো ফারহিনের জন্য দুধ নিয়ে নিচ্ছি 1 পোয়া মতো। এটা আমাদের বাড়ির গরুর দুধ। তো সকালবেলা এটা ফুটিয়ে ওকে দুধ বিস্কুট খাওয়ানো হয়। আর দুধ বিস্কুট হচ্ছে এই দুধ ফুটাতে ফুটাতে এইদিকে আমি পানিও গরম করে নিয়েছি। তো ফ্লাক্সে পানিটা ভরে রাখি, কোনো সময় দরকার পড়লে হঠাৎ করে এখান থেকেই রান্না করলে রান্নাতে দিয়ে রাখি, বা আমি এই যে লেবু পানি খাবো সকালবেলায় তার জন্য কাজে লাগে। দুপুরবেলায় যদি আমি মনে করি লেবু পানি খাবো বা অ্যাপেল সাইডার ভিনিগার, তাহলে ঝটপট করে খাওয়া যায়। আর এদিকে শাক ধুয়ে দিয়েছি, মাকে আলু পেঁয়াজ এইসব কেটে দিয়েছি। তো আজকে হবে টকের ডাল, এইসব আলু পেঁয়াজ চচ্চড়ি, আর হচ্ছে শাক ভর্তা। আর মেয়েকে দিয়ে দিলাম আমন্ড আর কী বলে আমসত্ত্ব। তো ওকে ওকে বললাম খেয়ে নিতে এগুলো। আর মেয়ে কাঁদছে আর আমি যাচ্ছি 10ঘরা। তো আজকে ফারহিনদের স্কুলে মিটিং আছে, তার জন্য আমাকে 10ঘরা যেতে হবে। তো বাচ্চা নিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, কিন্তু বাচ্চা নিয়ে গেলে একটা মিটিংয়ের মধ্যে ঝামেলা করবে, তার জন্য আর নিয়ে গেলাম না। আর তার স্কুলে এই 10ঘরা যেতে কিছু বাজার করে নিয়ে একদম টানা চলে গেলাম স্কুলে। তো স্কুলে যেতে না যেতেই ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিয়েছিল। আর প্রিন্সিপালের সঙ্গে কিছু কথাবার্তা ওনারাও ওনাদের বক্তব্য কিছু রাখলেন, আর আমরাও আমাদের কিছু বক্তব্য রেখেছি। তো এই হলো মিটিং, তার জন্যই ডেকেছিল। কিছু প্রবলেম হচ্ছিল, ওনাদের কিছু প্রবলেম হচ্ছিল, সেইগুলো ওনারাও জানালেন আমরাও জানালাম। তো ফ্রিজে ছিল তরমুজ, সেটাকে আমি এখন কেটে নেবো। ফ্রিজে তরমুজটা কেটে রেখে দেবো। তো ঢুকতে বেরোতে ঠান্ডা, তো গরমে কিছুই সেরকম খাওয়া যাচ্ছে না, কিন্তু এরকম তরমুজটা খুবই ভালো লাগছে। অন্য কোনো ফলের থেকে তরমুজটা খুবই ভালো লাগছে। তো আব্বাও কিচ্ছু খায় না, শুধু স্যালাইন পানি, শরবত, এইসব খেজুর পানি এইসবই খায়। আর তরমুজটা সবাই আমাদের ভালোবাসে। তরমুজটা এরকম কেটে রেখে দেবো। তো আব্বা মাঠ থেকে এলো, হয়তো দিলাম 2-4 পিস, খেয়ে নিল ঠান্ডা ঠান্ডা। তো আমরাও ওরকমই কাজের মধ্যে দিয়ে আমরাও কিন্তু 2-4 পিস এরকম খেতেই থাকি সারাদিন। আর ফারহিন বলছে আমিও তরমুজ খাবো, আমাকে জুস করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। তো সেটা ওকে আবার জুস করে দিয়ে, হ্যাঁ ওর জন্যে 10ঘরাতে গেছিলাম যেহেতু, আর ওকে বলে গিয়েছিলাম যে আমি কিছু আনবো। তো ও ইয়ার সাথেই চুপচাপই ছিল। আর লিচি এনেছিলাম, লিচিটা তো সঙ্গে সঙ্গে খুলে দিন আমাকে। আর আমি মা বলেছে আর কি তাহলে ভাত বাড়ি, ভাত দিয়ে দিই। বলছে না আম্মাজি এলে খাবো। তার মানে আম্মাজি কিছু আনবে সেটা আগে খাবে। তা তারপরে ভাতে জোগাড় করে ভাত খেয়েছে। তারপরে লিচি ড্রিঙ্কটা আগেই খেয়ে নিয়েছে। আবার জেমস ছিল, জেমসটাকেও খুলে ফেললো। ব্যাস সব কিছু মানে একবারে সব সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। তো এইভাবেই কাজগুলো করতে হবে। অনেক কাজ পড়ে আছে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা। তো আমি সব কিছু করে দিয়ে যেতে পারিনি। তো সকাল থেকে যতটুকু পেরেছি করেছি। তারপরে এসে এইসব কাজ করতে করতে মেয়েকে সামলাতে অনেকটা টাইম চলে গেল। তো তরমুজের জুসটা বানিয়ে দেবো। আবার একটুখানি বলছে আমাকে একটুখানি নুন দিয়ে দেবেন। তো নুনও দিয়ে দিতে হবে, বিট নুন দিলে একটু স্বাদটা ভালো লাগে আর কি। তো চলুন দেখতে থাকুন। তো বাজার থেকে একটু মাংস এনেছিলাম, মাংসটা এবার ঢেলে নিচ্ছি ভালো করে ধুয়ে, কেটে বেছে ধুয়ে একদম ফ্রিজে তুলে দেবো আজকে। তো মাংসটা কালকে রান্না হবে, তো কালকের ভিডিওতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। তো মাংসটা এখন ধোবো, তো ধুয়ে ফ্রিজে তুলে দেবো একদম। তো চলুন দেখতে থাকুন। তো মাংস কাটা আমার হয়ে গেছে, হয়ে এই যে বটিটা এখন আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আবার কোনো সময় দরকার পড়বে, তো এইভাবেই কাজগুলো করতে থাকি। তো চলুন করে নিই। তারপরে বটিটা ধুয়ে নিয়ে আর ঘরের দিকে চলে আসবো ঘরের কাজ করতে। তো ডাইনিং টেবিলটা ভালো করে মুছলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি, খুব দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য আর ভিডিও করিনি। ঘড়িতে এখন বাজে 4:30। আমি এখন এই যে একটু তরমুজ খাবো। বাইরে এখনও খুব রোদ। আর তো তরমুজটা কেটে রেখেছিলাম, তো দেখতে পেলেন। আর এরকম তরমুজ এরকম কাটাই থাকে, তো সারা সব মানে ঢুকতে বেরোতে খাওয়া হয়। গরমে কিছুই ভালো লাগছে না, তরমুজটাই খেতে ভালো লাগছে। দুপুরবেলা টকের ডাল এইসব ভাত খাওয়া হয়েছে।
তো একটু বেরোলাম, শুয়েছিলাম তো একটু বেরোলাম, ভাবলাম দুটো তরমুজ খেয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। তো ফারিন এখন ঘুমাচ্ছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বকবক করব না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।